দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার আপনাদেরকে খেজুর বাগানে নিয়ে আসলাম। তো এখন বর্ষাকালের কিছু ব্যাপার আছে, যেমন এখন যদি গাছের গোড়ায় পানি জন্মে, বৃষ্টির পানি, যে কোনো রকমের বৃষ্টির পানি যদি জমে, তাহলে 3 থেকে 4 দিনের মধ্যে নানান রকম ছত্রাকজনিত অসুখ দেখা দিবে। তারপরে এক সপ্তাহ থেকে 20 দিন এই রকম সময়ের মধ্যে গাছের শিকড় পচে গাছ মারা যাবে। তো গাছটা হয়তো একটু পরে মারা যাবে, 1-1.5 মাস সময় লাগবে, কিন্তু গাছ আর বাঁচানো যাবে না। তো এখন গাছে ফল থাক আর যাই থাক, এখন গাছে আপনার কোথাও পানি জমতে দেওয়া হবে না, এবং বাগানে যদি কোথাও উঁচু নিচু থাকে তাহলে সেটা বন্ধ করে দিতে হবে, যাতে বাগানেও যাতে কোনো পানি না থাকে। আপনাদেরকে আগেই বলছি, বৃষ্টিও শেষ, পানিও বাগান থেকে নামে চলে যাবে, এইরকম একটা পজিশন তৈরি করতে হবে। তো আজকে দেখেন, আর আমি আজকে আর একটা কাজ করব, সেটা হচ্ছে আমার খেজুরের বাধাগুলো আজকে বেঁধে দিব। এটা শুধু নর্মাল পলিথিন দিয়ে বেঁধে দিলেই হবে। আমি বাজারে দেখলাম অনেকে অনেক রকম দামি পলিথিনের কথা বলতেছে, বিদেশ থেকে আনছে এটা সেটা, এগুলো কিচ্ছু লাগে না, শুধু পানি আটকাতে পারলেই হলো। তো আমি দেখেন আজকে আপনাদের খেজুরের বাধাগুলো বেঁধে দেবো। আমি আসার পরে কিছু খেজুর দেখে অলরেডি ফেটে গেছে 2 দিনের বৃষ্টিতে। তো যাই হোক, দেখেন আপনারা কেমন লাগে। সবাইকে অনেক ধন্যবাদ। দর্শক, এখন বর্ষাকাল সারা বাংলাদেশে অলরেডি শুরু হয়ে গেছে, আপনারা জানেন। তো সেই জন্য আমি আর আজকের পর থেকে খেজুর গাছের গোড়ায় নভেম্বর মাস পর্যন্ত আর কোনো পানি দিব না। তো খেজুর গাছের যেখানে পানি জমা হতো, মানে খেজুর গাছের গোড়ায় আমি একটু গর্ত করে দিছিলাম, সেগুলোতে আমি শুধুই কিন্তু মাটি দিয়ে এটা বন্ধ করে দিব না, কারণ এখন বর্ষার পানি গাছের জন্য খুবই ভালো। সেই জন্য আমি একটু খুব কম পরিমাণে প্রাকৃতিক সার ব্যবহার করব। এটা কেঁচো সার না, শুধু গোবর আর একটু রাসায়নিক সার, খুবই কম পরিমাণে। এতে হবে কি, আপনার গাছের গ্রোথ এতে ভালো হবে। বর্ষার যখন নতুন পানি পাবে গাছ, তখন এই এই সারগুলো তখন গাছের জন্য খুব উপকারী হবে। এই জন্য আপনারা দেখেন, আমি অলরেডি গোবর দিয়ে দিছি, এখন উপরে একটু দোআঁশ মাটি দিয়ে দিলাম, দিয়ে এখন এটা সুন্দর করে বন্ধ করে দিব। বন্ধ করে দেওয়ার পরে আজকেই আমি পলিথিন দিয়ে গাছগুলা বেঁধে দিব, কারণ অলরেডি আপনাদেরকে বলছি এই বর্ষার পানিতে খেজুর কিছু আমার ফেটে গেছে। তো এটা আমি দেখাবো আপনাকে। আর আপনাদেরকে একটা কথা বলি, বাজার থেকে আপনারা নর্মাল পলিথিন কিনবেন, নর্মাল পলিথিন দিয়েই এটা করতে পারবেন, কোনো দামি পলিথিন বা বিদেশি কোনো পলিথিনের দরকার নাই। আচ্ছা দর্শক, আর একটা ব্যাপার, এই গাছগুলোতে কোনো রকমের পানি জমানো যাবে না। এই বর্ষার পানি যদি একটু জমে তাহলে কিন্তু গাছ মারা যাবে, গাছে আর পানি দেওয়ার একেবারেই দরকার নাই। তো আপনারা যাদের বাগান আছে তারা একটু সাবধান থাকবেন, আর যাদের বাগান নেই তারা এই জিনিসটা মনে রাখবেন, আগামীতে যখন আপনারা বাগান করবেন তখন অবশ্যই এই জিনিসটা মেনে চলবেন। তো দর্শক দেখেন, সবাইকে অনেক ধন্যবাদ। আর আমি আজকেই হয়তো পোস্ট করব, আর একটা ভিডিও পোস্ট করব কিভাবে আমি পলিথিন দিছি। এই ভিডিওতে আর এটা দিলাম না দর্শক, খুব তাড়াতাড়ি হয়তো ঘন্টাখানিকের মধ্যে আর একটা আমি ভিডিও পোস্ট করব। তো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।